নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ শুরু হয়েছে প্রাইমারি ইংলিশ মিডিয়াম যে তারা স্কুল আছে তাতে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ইন্টারভিউ। আজকে আমরা এই ভিডিওতে শুনে নেব একজনই তেমন ক্যান্ডিডেটের ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্সের কথা। তিনি কেমন ইন্টারভিউ দিয়েছেন, কী কী থেকে প্রশ্ন করা হয়েছে, যাতে সবারই মোটামুটি সাহায্য হয়। তেমনই আমাদের এখানে চেষ্টা করব আমরা আরও ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সব জায়গা থেকে শেয়ার করা, যাতে আপনাদের সবার সুবিধা হয়। কেমন হলো? হয়েছে দাদা, ঠিকই হয়েছে। কজন ছিল প্রথমত বোর্ডে? স্যার, বোর্ডে ছিল 3 জন ছিল স্যার, মানে 3 জন ছিল, 2 জন স্যার ছিলেন, একজন ম্যাডাম ছিলেন। কত নম্বর বোর্ড ছিল? বোর্ড নম্বর 2 ছিল। 2। আচ্ছা, কি ভেরিফিকেশনে কোনো সমস্যা করছে কি? হ্যাঁ, ভেরিফিকেশনে স্যার দাদা আমাদেরকে ওই মানে টোটাল মানে আমাদের একটা অসুবিধা হচ্ছিল একটু, ওই ইংলিশ মিডিয়াম বলে, ঠিক আছে। তো ইংলিশ মিডিয়ামে কি করে দিতে 700 ছিল তো মাধ্যমিকে, ওটাই আমাদেরকে ঢালা 500 করে দিতে সবাইকে, বুঝতে পারলো তো দাদা? আচ্ছা, ভেরিফিকেশন ওটা বাদে আর কোনো হ্যাঁ, সমস্যা? ইংলিশ না ইংলিশটাকে মানে ধরে নিয়েছে, ইংলিশটাকে কম্পালসারি ধরে বাদ বাকি 4টা সাবজেক্ট অ্যাড করছে মাধ্যমিকে। মানে সবার জন্য বলছে সবার ইউনিফর্মিটি, কিন্তু বাংলায় যেরকম আছে বাংলাটা সেরকম হবে বলে, আমাদের নাকি এরকম মানে পরে নিয়ম চেঞ্জ হয়েছে আইসিএসসি সিবিএসসি বোর্ডে, ওই জন্য মানে 500-র মধ্যে করে দিচ্ছে ওটা। 700 ছিল না, ওটা 500-তে করে দিচ্ছি। আচ্ছা, ভেরিফিকেশন টেবিলে কজন ছিল? ভেরিফিকেশন টেবিলে ওখানে দ্বারা 3টে টেবিল আছে, এক একটা টেবিলে 2 জন করেছিল ভেরিফিকেশন টেবিলে। কতক্ষণ লাগছে ভেরিফিকেশনে? ভেরিফিকেশন টেবিলে ধরো ওই 10-15 মিনিট মতো লাগছে, মানে একটুখানি ওরা করে দিচ্ছে, কেন আমাদের তো ইংলিশ মিডিয়ামটা একটু ওরা ক্লারিফিকেশন আসতে লেট হচ্ছিল, বা স্লিপে প্রিন্ট আউট বার করবে, এগুলো একটু লেট হচ্ছিল। আর দাদা ওবিসি যারা রিভ্যালিডেট যারা করে যায়নি, ঠিক আছে, ওদের রিভ্যালিডেট করে যায়নি, তো তাদেরকে ওখানে লিখিত দিতে হচ্ছে, যারা ওবিসিতে পাস করেছে, ঠিক আছে, তো তাদেরকে লিখিত দিতে হচ্ছে যে তুমি 10 দিনের মধ্যে ওবিসি রিভ্যালিডেট সার্টিফিকেট না জমা দিতে পারো, তাহলে তোমাকে আমরা জেনারেল হিসেবে ট্রিট করে দেবো তাহলে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে হ্যাঁ ওখান থেকে কি কোনো সিগনেচার করতে হচ্ছে? হ্যাঁ, ওখান থেকে, হ্যাঁ, ওখানে সিগনেচার করতে হচ্ছে। আচ্ছা, সিগনেচার করার পর টোকেন দিচ্ছে? হ্যাঁ, টোকেন ফার্স্টে দিয়ে দিচ্ছে, ফার্স্টে ভেরিফিকেশন টেবিলে ওখানে টোকেন দিয়ে দিচ্ছে একটা। ওটা টোকেন দিয়ে ওখানে ওখানে ওই ইন্টারভিউর আগে একটা ম্যাডাম আছে, উনি ম্যাডামের হাতে টোকেনটা দিয়ে দিচ্ছে। আর ভেতরে আমরা পুরো খালি হাতে যাচ্ছি, খালি হাতে গিয়ে ওখানে তোমার ওই বললো ফার্স্টে সই করতে বলছে ওখানে, সই আর ডেট। কোথায়? ইন্টারভিউ ওই বোর্ডে? ইন্টারভিউ বোর্ডে? হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে, হ্যাঁ, ওখানে ভিতরে ভিতরে, হ্যাঁ। এখানে এমনিতে, হ্যাঁ, এমনিতে ভেরিফিকেশন টেবিলে সই করাচ্ছে, ঠিক আছে। আর প্রথমে ওই নিচের দিকে বসিয়ে রেখে দিচ্ছে, নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আমাদেরকে সবকিছু টেবিল নাম্বার অনুযায়ী সব বসিয়ে রেখে দিচ্ছে। টেবিল নাম্বার 1-এ কতজন আছে, টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 4, এগুলো সব বসিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে। তারপর এক এক করে ওরা ডাকছে, মানে 3-4 জন করে ডাকছে ওপরে, ডেকে নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে ইন্টারভিউ বোর্ডে গেলে তবে কি জিজ্ঞাসা করলো? ইন্টারভিউ ফার্স্টে আমি ঢুকলাম, ফার্স্টে বললো যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললো। তো আমি ইন্ট্রোডাকশনটা দিলাম, ইন্ট্রোডাকশনটা দিয়ে বললো যে মাধ্যমিক, বললো যে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে হায়ার সেকেন্ডারি এসব বলবে আর কি, সব ইন্ট্রোডিউস বললো আমাকে আগে থেকে ওনার বলে দিলেন আর কি। তো সেটা আমি ইন্ট্রোডিউসটা করলাম আমি। বললো ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে বললাম, বললো যে তুমি বিসিএ করেছো কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তাহলে তুমি ক্লাস 3-দেরকে তুমি ম্যাথস পড়াও, মানে ম্যাথস মাল্টিপ্লিকেশনটা পড়াও, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশনটা একটু পড়ালাম আমি। আমি ওদেরকে ফার্স্টে বললাম যে তোমার রাইম পড়েছো নিশ্চয়ই, আগে বললো তুমি নিশ্চয়ই তাহলে ইংলিশ মিডিয়ামে পড়েছো, তাহলে নিশ্চয়ই তুমি ইংলিশ কনভারসেশনটা ইংলিশ করে। বলে হ্যাঁ স্যার, অবভিয়াসলি আই উইল কনভারসেশন, আই উইল ডু মাই কনভারসেশন ইন ইংলিশ। দিয়ে আমি ইংলিশে পড়াতে শুরু করে দিলাম আর কি। তো প্রথমে আমি ওদেরকে বললাম তোমরা গুড মর্নিং স্টুডেন্টস, মানে এরকম ভাবে বললাম তোমরা সব কেমন আছো, ভালো করে আছো, আমি আশা করি। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদেরকে আগের ক্লাস আমি কি পড়িয়েছিলাম, রাইম পড়েছিলাম তাই তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমরা আমাকে একটা নাম্বার একটা বলো তো, 1 থেকে 99-এর মধ্যে নাম্বার চুজ করে বলো তো। আচ্ছা বেশ, 22 বললে? ও 22, কি রোহিতের ফেভারিট নাম্বার মনে হচ্ছে 22, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের বার তুমি একটা নাম্বার বলো তো, 1 থেকে 9-এর মধ্যে নাম্বার বলো তো। হ্যাঁ, কি বললে? 5, আচ্ছা 5, ঠিক আছে ঠিক আছে, 5 মনে আছে, রিমার মনে হচ্ছে ফেভারিট নাম্বার। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে গিয়ে তোমরা আমার হাই 5 দেবে, ঠিক আছে। এভাবে বললাম, এভাবে গিয়ে তারপরে ওই মাল্টিপ্লিকেশনটা করলাম। মাল্টিপ্লিকেশন থেকে বললাম যে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ক্যারি মানে কি? ক্যারি মানে কি, আমরা যা আছে আমাদের সাথে তার সাথে একটা যোগ করছি, যোগ করে তারপরে ক্যারি ফরওয়ার্ড করে এগিয়ে যায়। তাহলে কি করবো, এই যে 5 × 2 10, 10টা কিন্তু পরপর পাশাপাশি লিখবো না, কি করবো, ডেমনস্ট্রেশন কতক্ষণ দিয়েছিল? ডেমোটেশন দাদা কমপ্লিট করতে দিয়েছে আমাকে। এবার তারপরে আমাকে বলেছে যে মোটামুটি ধরো দাদা আমার ইন্টারভিউ হয়েছে 7 মিনিট মতন হয়েছে, ঠিক আছে। ইন্টারভিউ ডেমো মিলে 7 মিনিট? হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি 7 মিনিট নিয়েছে আমাদের। আর এমনি 7 মিনিট মতো নিয়েছে। এমনি ডেমোর পরে আর কোনো কোশ্চেন? হ্যাঁ, ডেমোর পরে বললো যে তুমি এটাকে কি বলে অ্যাডিশনে কি, মানে মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের মধ্যে রিলেশনটা আছে, তো তুমি রিলেশনটা কি করে বোঝাবে বলো তো। আমি বললাম স্যার এটার 22-কে আমি 5 বার লিখবো, 5 বার লিখলাম আমি বললাম যে ও একটু অ্যাড করলাম। আমি বললাম এই দেখো এটা অ্যাডিশন করে এসছে, মাল্টিপ্লিকেশন করে সেভ হচ্ছে, তাহলে কি বললাম,
যে অ্যাডিশন আর মাল্টিপ্লেক্সের সাথে কোরিলেশন আছে, একটা অপরের সাথে কোরিলেটেড আছে, ঠিক আছে? এই ব্যাপারটা আমি বোঝাতে বললো, এই ব্যাপারটা বোঝালাম আমি, ঠিক আছে? এবার তারপরে আমাকে বললো যে দাদা যে তুমি তুমি ভাবো তুমি একটা জাস্ট স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছো প্রাইমারিতে, তাদেরকে তুমি এবিসি কি করে পড়াবে, ঠিক আছে? হুম। এবার আমি বললাম স্যার আমি ফোনেটিক ইউজ করবো। এরপর ফার্স্টে ওদেরকে জিজ্ঞাসা করে দেবো যে তোরা কি কি জিনিস দেখেছে আশেপাশে, যেরকম অ্যাপেল দেখেছে, বল দেখেছে, তো এগুলো দিয়ে বলবো। তারপরে আমি বলবো এ ফর অ্যাপেল, এভাবে বলবো। বলছে আচ্ছা ধরো ফোনেটিক্স হয়তো কেউ হয়তো বোঝে না, হয়তো সবাই হয়তো ফোনেটিক্স হয়তো কেউ হয়তো বোঝে না, ঠিক আছে? মানে অনেক হয়তো স্টুডেন্ট হয়তো মানে কথা হয়তো করতে পারে না, শুনতে পারে না, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ স্যার অবভিয়াসলি অল টাইপের স্টুডেন্ট থাকবে নিশ্চয়ই। আমি ওদেরকে কি করলাম, আমি ওদেরকে বললাম স্যার এখানে তো লাইন ফেললাম, আমি বললাম যে এটা স্ট্রেট লাইন, ওটা আমি একবার দেখে গেছিলাম দাদা, বুঝতে পারলো তো? আমি তো দেখলাম যে ওটাই আছে, আমি বললাম স্ট্রেট লাইনটা টানলাম, তারপর কি করলাম স্লিপিং লাইন, তারপর স্ল্যান্টিং লাইন, তারপরে কার্ভ লাইন, ঠিক আছে দাদা? তাহলে আমি যখন লিখবো তাহলে দুটো স্ল্যান্টিং লাইন, দুটো এইদিকে স্ল্যান্টিং লাইন, এইদিকে স্ল্যান্টিং লাইন, তারপরে স্ট্রেট লাইন দিয়ে ওটাকে কি হলো হলো। এইভাবে বলেছি। আর তারপরে বললো এমনি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করেনি কোনো? হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ ওটা হয়ে গেছে। ওটা হয়ে যাওয়ার পরে তারপর জিজ্ঞেস করেছিল যে আমাকে বলছে যে তুমি তুমি লাইট জানো, লাইট সম্পর্কে ফিজিক্স হ্যাঁ স্যার লাইট কি তুমি দেখতে পাও? লাইট দেখা যায় না, তো লাইটে যখনই কোনো কিছু রিফ্লেকশন করে তখন সেটা আমাকে দেখতে পাই আর কি। বললো হ্যাঁ ঠিক আছে। তো বললো যে এটা তুমি লাইট এদেরকে ক্লাস 5-এর স্টুডেন্টকে কিভাবে বোঝাবে? তো সামনে একটা গ্লোব ছিল, আমি বললাম স্যার আমি গ্লোব দিয়ে বোঝাবো ওদেরকে, যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম এখন দিন আছে, লন্ডনে এরকম রাত আছে, এরকম ওটা দিয়ে বোঝাবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে লন্ডন আর ইন্ডিয়ার মধ্যে কত টাইমিং ডিফারেন্স? আমি বললাম 5 ঘন্টা 30 মিনিট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? তো ওটা বললো আচ্ছা, বললো লন্ডনটা কোথায় আছে? বললো গ্লোবে আমাকে দেখাও, তো লন্ডনটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওটা কার মধ্যে পড়ে? ওটা আমি বললাম ইউনাইটেড কিংডম। তারপর ওটা বললো কোন কন্টিনেন্টের মধ্যে পড়ে? ওটা ইউরোপের মধ্যে এটাও হবে, ঠিক আছে? তো ওটা আমি পরে বলেছে আমি কন্টিনেন্ট জানলাম, ম্যাম সরি ম্যাম আমি শুনতে আমি ঠিক বলো আচ্ছা ঠিক আছে। বললাম যে ইউরোপের জন্য, ঠিক আছে? তো বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে ওটা জিজ্ঞেস করলো, আর দুটো ইংলিশে কি দুটো টার্ম জিজ্ঞেস করেছিল ওরা ম্যাডামটা, ঠিক আছে? একটা ম্যাডামের টার্ম জিজ্ঞেস করলে আমি ম্যাডামটাকে বললাম ম্যাম আমি কি গেস করতে পারি এটা? আমার মনে হচ্ছে। বলছে হ্যাঁ অবভিয়াসলি। নিয়ে আমি ওটাকে বললাম, তো বললো না ওটা আমি অবজেক্টিভস বলেছি, তুমি অবজেক্টটা বলেছো, আমি অবজেক্টিভসটা বলেছি, ঠিক আছে? আর আরেকটা জিজ্ঞেস করেছিল দাদা ভার্বের ইরেগুলার ভার্বটা জিজ্ঞেস করলো, ওটা বলতে পারিনি আমি। ইরেগুলার ভার্বটা জিজ্ঞেস করলো, এটা জিজ্ঞেস করলো, ব্যাস এটা জিজ্ঞেস করলো। আর তোমার ওই হ্যাঁ আরেকটা ইংলিশের কি একটা অ্যাব্রোসিল না কি একটা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? ওটা আমি বলতে পারিনি। আর জিজ্ঞেস করেছিল যে ওয়ার্ল্ড ওয়ারটা জিজ্ঞেস করলো, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে? আর ওয়ার্ল্ড ওয়ার 2 প্রথম কবে বিশ্বযুদ্ধ হয়েছিল এটা? হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দাদা একটা জিজ্ঞেস করেছিল হলো তোমার ওই এটা জিজ্ঞেস করেছিল যে ওয়ার্ল্ড ওয়ার 2 এ মানে কি সবথেকে ফেমাস কে ছিল? আমি বললাম তা হিটলার ছিল, ঠিক আছে? তো হিটলার বলে হিটলার কোথাকার, জার্মানি না ফ্রান্স? আমি বললাম যে জার্মানির ছিল। তো ওটা বলছে নাজি, আমি বললাম স্যার নাজির ছিল উনি। বলছে হ্যাঁ নাজি জার্মানি ছিল। নিয়ে তারপরে এটা বললাম, এটা বলার পরে বললো যে ঠিক আছে তুমি এবার আসতে পারবে এবার। আচ্ছা প্রথমে বসলে গিয়ে দেন তারপরে ওখান থেকে ডেমোতে পাঠালো, তারপরে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছিল নাকি আবার চেয়ারে বসতে বলেছিল? না দাঁড় করিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো। আচ্ছা ওভারঅল দাদা হ্যাঁ দাদা আরেকটা জিজ্ঞেস করলো মাধ্যমিকের পার্সেন্টেজ, মানে উচ্চ মাধ্যমিক পার্সেন্টেজ, গ্রাজুয়েশন পার্সেন্টেজ জিজ্ঞেস করলো।